আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে মুখর ইরানের রাজপথ। তেহরানের শহরের পথে পথে বিজয় উল্লাস, পতাকা মিছিল, ধর্মীয় সঙ্গীত আর বিপ্লবী স্লোগানে মুখরিত রাজপথ। ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে মঙ্গলবার। ইরানে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানে তেহরানের মিসাইল বহর। এটিকেই মূলত আসল আঘাত বলা হচ্ছিল ইরানের। মার্কিন স্বার্থে মিসাইল ছোড়ার কয়েক ঘণ্টা পরই নড়ে চড়ে বসে পশ্চিমারা। নেতানিয়াহুর আকুতি সত্ত্বেও যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলকে শিক্ষা দিয়ে ছেড়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব। যুদ্ধবিরতি ঘোষণা আসার পর থেকেই ইরান জুড়ে চলছে বিজয় উৎসব। ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে তৈরি হয়েছে তীব্র উচ্ছ্বাস। তেহরান সহ দেশের শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছেন হাজার হাজার মানুষ। স্লোগানে মুখরিত রাজধানী, আগুন জ্বালিয়ে উদযাপন করা হচ্ছে বিজয়। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই একে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন ইরানের শীর্ষ নেতারা। এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি। শীর্ষ নেতৃত্ব বলছে, এই বিজয়ের মাধ্যমে ইরান সামরিক এবং কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে যে আমেরিকা এবং পশ্চিমা শক্তির দম্ভ গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে তেহরানের। এটাই ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ। এটিকে যুগান্তকারী বিজয় আখ্যা দিয়েছেন ইরানের সংসদ স্পিকার ও সাবেক আইআরজিসি কমান্ডার মাহদি মোহাম্মাদি। পারমাণবিক শক্তি অধিদপ্তরের মুখপাত্র বেহরুজ কামালভান্দি পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উপড়ে ফেলতে পারবে না। বিজ্ঞানভিত্তিক এই অগ্রগতির কারণে এই খাত কখনোই থেমে যাবে না। জায়নবাদীরা ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের অর্থমন্ত্রী। আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধ চলবে যতক্ষণ না ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়। এটাই ইরানি জাতির ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, কিন্তু এর শেষ নির্ভর করে আমাদের ওপর। আমরা এই যুদ্ধবিরতিতে মোটেও সন্তুষ্ট নই। ইসরায়েল ধ্বংসের নির্দেশ যদি আয়াতুল্লাহ খামেনি দেন, তাহলে আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি ইরানের জন্য একটি কৌশলগত সফলতা, কারণ এতে সরাসরি সংঘাত থেকে সরে এসে ইরানের একটি শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসার সুযোগ হয়েছে। পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে তেহরানের। জোহরা চৌধুরী সেতু, ৭১।